সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 7.3 অনুশীলনীর নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়ে তোমাদের নতুন বিষয়বস্তু সেটি হলো লেখচিত্র। দেখো তোমাদের বইতে 113 পৃষ্ঠাটা বের করো। আমি শুরুতেই বলি, তোমরা সবসময়ের জন্য আমার ক্লাস শুরু হওয়ার সাথে সাথে বইটি নিয়ে বসবে, বই, খাতা এবং কলম নিয়ে বসবে। সেখানে আমরা এই বীজগণিতের সর্বশেষ অধ্যায় 7.3 এটি হয়ে গেলে তোমাদের বীজগণিত শেষ হয়ে যাবে। তারপরে আমরা শুরু করব জ্যামিতি। আর পাটিগণিতে বেশ কিছু অধ্যায় বাকি আছে, সেগুলো আমরা বীজগণিত শেষ করে আবার পাটিগণিত করবো, এরপর জ্যামিতিও করবো, সবগুলি আমরা করব। কিন্তু তার আগে আমরা এই একটি অধ্যায় যেহেতু বাকি আছে, এটিকে আগে আজ আমরা শেষ করব। সেটি হলো স্থানাঙ্কের ধারণা। স্থানাঙ্কটা কি? স্থান যোগ অঙ্ক, মানে যে কোনো একটি স্থানে যে অঙ্ক বসানো হয় বা যে সংখ্যা বসানো হয়, এই সংখ্যাকেই আমরা স্থানাঙ্ক হিসেবে ব্যবহার করব। এখন স্থানাঙ্কটাকে আমি ডিটেইল বোঝাবো, সেটি বোঝানোর জন্য আমাদের অক্ষরেখা সম্পর্কে কিছু ধারণা জানতে হবে। এখন অক্ষরেখাটা কি? আমরা জানি জ্যামিতির পুরো পৃথিবীটা কত ডিগ্রি কৌণিক পরিমাপে অবস্থান করছে। পৃথিবীটা আছে 360 ডিগ্রি কৌণিক পরিমাপে। এখন সেটা কীভাবে, আমি তোমাদেরকে একটু কিছু এঁকে দেখাই, দেখো। এই পৃথিবীটা থাকে কি গোল, তাই না? গোলাকৃতির পৃথিবী। সেই গোলাকৃতি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে মোট কত ডিগ্রি কৌণিক পরিমাপ আছে? 360 ডিগ্রি। সেটি কীভাবে? আমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকি, সরলরেখা, এই সরলরেখাকে সমান 2 ভাগে বিভক্ত করি, অর্থাৎ এখানে আসলো কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? এখানে আসলো 90 ডিগ্রি। একইভাবে এ পাশে আসলো 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি। তার মানে আমরা যদি ঘুরে আসি, দেখো এই 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি মিলে কত হলো? এই পাশে 90 আর 90 180, এ পাশে 90 90 180, আর 180 180 মিলিয়ে কত হলো? 360 ডিগ্রি। তার মানে পৃথিবীটা টোটাল যে কোনো একটি বিন্দুর চারদিকে মোট কত ডিগ্রি কোণ অবস্থান করে? এই বিন্দুর চারদিকে দেখো 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি কৌণিক পরিমাপ অবস্থান করে, এটা কিন্তু আমরা জানি। এখন সেই 360 ডিগ্রি কৌণিক পরিমাপের মধ্যে আমি তোমাদের আজকের যে মৌলিক আলোচনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা তোমাদের এই সপ্তম শ্রেণী না, শুধু সপ্তম, অষ্টম, নবম, দশম এবং সারা জীবনে তোমরা অসংখ্য জায়গায় তোমাদের এই কাজগুলো লাগবে। সেটি হলো, দেখো আমরা যদি চিত্রটা এরকম একটা আঁকি, এরকম একটা অক্ষরেখা দিলাম, এই রেখাটাকে আমরা এই ভূমি বরাবর, এটা কি ভূমি, তাই না? এই ভূমি বরাবর যে রেখাটা দেওয়া হয়, এটাকে আমরা সাধারণত এক্স অক্ষ বলি। দেখো ভূমি বরাবর যে রেখাটা, এক্স প্রাইম, অথবা এখানে লিখি আমরা ওয়াই প্রাইম, দুইটি রেখা। অথবা এই পাশে দিই আমরা এক্স, এই পাশে দিই এক্স প্রাইম, যে কোনো এক পাশে দিলেই হলো। আর এই কেন্দ্রবিন্দু যেটা, এটাকে দেওয়া হয় 0, মানে মূল বিন্দু, তাই না? তাহলে ভূমি অক্ষ, একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ভূমি অক্ষ কোনটা? এক্স প্রাইম। আর লম্ব অক্ষ ওয়াই প্রাইম। এই ওয়াই প্রাইমটা হলো লম্ব অক্ষ, আর ও হলো মূল বিন্দু। ঠিক আছে? এখন এই মূল বিন্দু থেকে, কোনটার নাম কি আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি। এখন মূল বিন্দু থেকে যতই আমরা ডান দিকে যাব ততই হবে পজিটিভ মান, অর্থাৎ এইদিকে হলো ধনাত্মক। আর বাম দিকে যতই আসবো সেগুলি হলো নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক মান। আবার উপরের দিকে যখন যাব তখন হবে পজিটিভ, মানে ধনাত্মক মান। আর নিচের দিকে যখন আসবো তখন হবে নেগেটিভ, মানে বিয়োগ, ঋণাত্মক মান। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখন ডান দিকে মনে করো এখানে 1 2 3, তাহলে বাম দিকে আসবে কত? -1 -2 -3। এই দিকে আমাদের উপরের দিকে পজিটিভ বলছি, তার মানে কী হবে? +1। এই 1 2 3 এগুলি আগে কোনো চিহ্ন দিই নেই, মানে কি এগুলি প্লাস। তাহলে এটাও এরকম প্লাস চিহ্নটা দিলেও হয়, না দিলেও হয়। এদিকে আমাদের যাবে 2, এদিকে 3, আর নিচের দিকে কি আসবে? -1 -2 -3। তাহলে এভাবে। আর এটি হলো মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু। মূল বিন্দু অবলিক কেন্দ্রবিন্দু বলতে পারি, ঠিক আছে? আর এটা হলো ভূমি অক্ষ, এটা হলো লম্ব অক্ষ।
এবারে আরেকটা জিনিস আমি বলি, এই লম্ব ভূমি অক্ষের যে মানগুলো থাকে, যেমন এখানে 1 2 3 -1 -2 -3, ভূমি অক্ষের যে মানগুলো থাকে এই ভূমি অক্ষের মানগুলোকে বলা হয় ভূমি অক্ষের মানগুলোকে বলা হয় কি ভুজ, ভয় দীর্ঘকার বর্গীয় জ। আর লম্ব অক্ষের যে মান, লম্ব অক্ষের মানগুলোকে বলা হয় কোটি। ঠিক আছে, তাহলে এই ভূমি অক্ষের যে মানগুলো, তাহলে 1 2 3 -1 -2 -3 এগুলিকে বলা হয় ভুজ, মানে ভূমি অক্ষের যে মান। আর লম্ব অক্ষের যে মানগুলো থাকে সংখ্যাগুলো 1 2 3 4, বা এদিকে আমার থাকলে -1 -2 -3, এই 1 2 3 পর্যন্তই কিন্তু না, অসংখ্য হতে পারে, ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 5 6 7 এরকম যত দূর যায়, এদিকে -1 -2 -3 যত দূর যায়, এরকম অসংখ্য। তাহলে যতগুলোই আমার দরকার এই সবগুলোকে ভূমি অক্ষ বরাবর যে মানগুলো থাকে এগুলিকে বলা হয় ভুজ, লম্ব অক্ষ বরাবর যে মানগুলো থাকে এগুলিকে বলা হয় কোটি। এবার আমরা কোনো একটা বিন্দুর মান লিখব। মনে করি এই ভূমি অক্ষ বরাবর আছে কত, 1 2 3, তাই না? দেখো এই ভূমি অক্ষ বরাবর আছে 1 2 3, আর লম্ব অক্ষ বরাবর আছে 1 2 +2, আর এই +2 আর এদিকে +3, এদের সমন্বয়ে এখানে যে একটা বিন্দু পেলাম, এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হলো একটা, এই বিন্দুর মানে এই অবস্থানের বা এই স্থানের যে অঙ্ক বা যে মান, এই মানটা কি বলা হয়? এই বিন্দুর স্থানাঙ্ক। আমি কিন্তু তোমাদের আলোচনায় আসছিলাম কি স্থানাঙ্ক সম্পর্কে জানবো, শুরুতেই বলছি। তাহলে স্থানাঙ্কটা কি? তাহলে ভূমি অক্ষ বরাবর কত আছে 3, আমরা সবসময়ের জন্যই প্রথমে লিখব ভূমি অক্ষের মান অর্থাৎ ভুজ, তারপরে লিখব লম্ব অক্ষের মান কোটি, লম্ব অক্ষে কত আছে 2, তার মানে এই 2, এটা তার মানে এই 3 2 বলতে সবসময়ের জন্যই এটা বসে প্রথম, আর লম্ব অক্ষের মানটা বসে পরে দ্বিতীয়ত। তাহলে এইটা কি হলো আমাদের, তার মানে আমাদের এরকম আর একটা জিনিস তোমরা লিখে রাখো, প্রথমে বসে ভুজ কমা কোটি। ঠিক আছে, তাহলে ভুজ এবং কোটি কি সেই সম্পর্কে আমরা একটু মোটামুটি ধারণা জানলাম, স্থানাঙ্ক কি সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা জানলাম। ঠিক আছে, আর ভূমি অক্ষের মান কি, লম্ব অক্ষের মান কি, কোনটা, তার মানে ভুজ মানেই মনে করব প্রথম যে মানটা থাকে, যদি মনে করো থাকে আমার কোনো একটি মান -2 কমা দিয়ে +1 এরকম একটা মান দেওয়া আছে মনে করো, তাহলে এটা দিয়ে আমি কী বুঝবো কোথাকার এই মানটা? -2 মানে কার মান? এই -2টা কিন্তু ভুজের মান, তাই না? আর +1টা কার? কোটির মান। কোটি মানেই ওয়াই অক্ষ, আর ভুজ মানেই এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষে আমাদের কত আছে? -2। তাহলে এখানে এই 1 2 -2 এই বিন্দুটা পেলাম না? আর কোটি মানে লম্ব অক্ষ মানে ওয়াই, ওয়াইয়ের দিকে কত বলছে? +1, +1 মানে এইটা। তাহলে এই +1 আর -2 এদের সংমিশ্রণে যে বিন্দুটা পেলাম এইটি হলো আমাদের -2 1। বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা বিভিন্ন বিন্দুগুলোকে, আমরা স্থানাঙ্কগুলোকে দেখাবো, কোনো একটি নির্দিষ্ট স্থানের যে অঙ্কগুলো সেগুলিকে দেখানোই হলো স্থানাঙ্ক। এখন যদি একটি মান থাকে আমাদের, মনে করো -3 -3, তার মানে কি এই -3টা কি? ভুজ না? আমি বলছি প্রথমে থাকে ভুজ, আর এই -3টা কি? কোটি। তাহলে ভুজ মানে কি? এক্স অক্ষ, আর কোটি মানে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে আমাদের আছে কত? -3 পেয়ে গেলাম, আর ওয়াই অক্ষেও আছে -3, তাহলে এই যে -3 পেয়ে গেলাম। তাহলে এই -3 এই -3 দুইয়ের সংমিশ্রণে আমাদের যে বিন্দুটা, এই বিন্দুটার নামই হলো -3 -3। ক্লিয়ার? তাহলে এভাবে আমি আরও অসংখ্য তোমাদেরকে দেখাতে পারি যে কোনো বিন্দু অর্থাৎ স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়। খুব সহজ বিষয়, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুবই মজার চ্যাপ্টার। কারণ তোমরা যখন এই পাটিগণিতের পরবর্তীতে আমরা পরিসংখ্যানের একটি অধ্যায় করব, সেখানেও কিন্তু তোমরা অনেক কিছুই এখান থেকে জানতে পারবে এই গ্রাফ পেপার। আর আজ আমি তোমাদের কোনো গ্রাফ পেপার নিয়ে আলোচনা করছি না, আজ আমি শুধুমাত্র এমনি হাতে এঁকে এঁকে করে তোমাদেরকে মৌলিক বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি। আগামী ক্লাসে যখন আমি অঙ্কগুলো করব এই চ্যাপ্টারের, তখন কিন্তু তোমাদের আমি গ্রাফ পেপার নিয়ে অঙ্ক শুরু করব। কারণ গ্রাফ পেপার ছাড়া এই চ্যাপ্টারের কোনো অঙ্কই করা যাবে না। কারণ দেখো তোমাদের বইতে
শুরুতেই যে জিনিসগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু এরকম দাগ টানা টানা, এগুলি কি, এটাকে বলে গ্রাফ পেপার। আমরা ইংলিশে বলি গ্রাফ পেপার, বাংলায় বলা হয় ছক কাগজ। তাহলে ছক কাগজের মাধ্যমেই কিন্তু আমাদের অঙ্কগুলোকে সমাধান করতে হবে। যে কোনো অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই দেখো যে আমাদের গ্রাফ পেপারের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করছে। এই যে প্রত্যেকটা অঙ্কই আমাদের সমাধানটা হয়েছে কি দিয়ে, গ্রাফ পেপার দিয়ে। তার মানে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, অল্প কয়েকটি অঙ্ক আছে, সবগুলো আমরা গ্রাফ পেপার দিয়েই সমাধান করব। কিন্তু সেই গ্রাফ পেপার দিয়ে সমাধান করার আগে আমি তোমাদের কাছ থেকে মৌলিক বিষয়গুলোকে আগে বুঝিয়ে নিচ্ছি। মৌলিক বিষয়গুলো যদি না বোঝাই তাহলে কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীতে তোমরা সুন্দর করে বুঝতে পারবে না। আচ্ছা, আমি আরেকটা পেজ নিই, এখানে তোমাকে আরেকটু জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। দেখো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য করবে, বই থেকে নিই। এখানে উদাহরণে দেওয়া আছে, উদাহরণ 1 তোমরা লক্ষ্য করো। উদাহরণ 1-এ এখানে আছে, ছক কাগজে নিচের প্রথম 4টি বিন্দু স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো। তাহলে এই যেখানে কয়েকটি বিন্দু দেওয়া আছে, কি কি, 3 2, 6 2, 6 4, 3 4, এই যে 4টি বিন্দু। এই 4টি বিন্দু আমরা এখন যদি একটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে কি হবে, এখানে দেখি আমরা কি কি বিন্দু দেওয়া আছে, আমি একটু কাগজে লিখি। এখানে দেওয়া আছে 3 2, উদাহরণ 1। আমাদের বিন্দুগুলো দেওয়া আছে কি, 3 2 একটা বিন্দু, আরেকটা দেওয়া আছে হলো 6 2, আরেকটি দেওয়া আছে 6 4, আরেকটি দেওয়া আছে আমাদের 3 4। এই বিন্দুগুলোকে আমাদের বলছে গ্রাফ পেপারে দেখানোর জন্য, মানে ছক কাগজে। তা আমরা কীভাবে দেখাতে পারি, আমি কিন্তু হাতে টেনে টেনে শর্টকাট আমি দেখাই শুধুমাত্র। মনে করো এই একটা রেখা আমরা টানলাম, ঠিক আছে, এটি হলো এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, আমাদের দুটি অক্ষ। এটি হলো আমাদের মূল বিন্দু, ঠিক আছে। এখন আমাদের প্রথম মানটা যে এই যে 3 6 6 3, এই প্রথম মানটা কি আমি জানি কি, আমি কিন্তু তোমাদেরকে এর আগের পৃষ্ঠায় আমি যখন দেখিয়েছিলাম, আমাদের প্রথম থাকে কি, ভুজ, আর তারপরে থাকে কোটি। এটা বলছিলাম না, ভুজ মানে কি এক্স আর কোটি মানে ওয়াই, এটা বলছিলাম না। তাহলে আমাদের এইখানে যে প্রথম মানটা 3, এই 3টা কি, তাহলে ভুজ মানে এক্সের মান, এই 6টা এক্সের মান, 6টা এক্সের মান, 3টা এক্সের মান। তাহলে সবগুলো এক্সের মানে কিন্তু কি আছে, পজিটিভ, মানে প্লাস, মাইনাসের কোনো কিছুই নাই। তাহলে সবগুলো কিন্তু পজিটিভ মান, 6 3 6 6 3। তাহলে আমাদের এই এক্সের ঘরে আমাদের কত পর্যন্ত নিতে হবে, 6 পর্যন্ত নিতে হবে, অর্থাৎ 6 পর্যন্ত। তাহলে আমরা নেই, দেখো 1 2 3 সমান সমান ঘর। আমি এখন এমনি হাত দিয়ে এঁকে দিচ্ছি, পরে গ্রাফ পেপারে দেখাবো আগামী ক্লাসে। 4 5 6, তাই না। তাহলে এখানে যদি নেই 1 2 3 4 5 6, আর ওয়াইয়ের মান দেখো পরবর্তীটা কি, ওয়াইয়ের মান না, তাহলে এখানে এই 2 y 4 y সবগুলোই কি পজিটিভ না, কোনো মাইনাসের কোনো মান নাই। তাহলে আমরা জানি ডান দিকে সব পজিটিভ আর উপরের দিকেও সব পজিটিভ, বাম দিকে হলো নেগেটিভ, নিচের দিকে হলো নেগেটিভ। তাহলে নেগেটিভের দিকে আমাদের আসবে না, আমাদের যাবে শুধুমাত্র এক্স গেল পজিটিভে, ওয়াইও যাবে শুধু পজিটিভের দিকেই, এই তো। তাহলে ওয়াই যদি আমাদের পজিটিভের দিকে যায়, ওয়াইতে আমাদের সর্বোচ্চ আছে কত, 2 2 4 4, তাই না। তাহলে দেখি আমরা 1 2 3 4, তাহলে 1 2 3 4 শুধু পজিটিভগুলোই নিলাম। নেওয়ার পর এখন দেখো প্রথম বিন্দুটাকে, এটাকে যদি আমি মনে মনে ধরি, আমি কিন্তু কোনো কথা লিখছি না, বোঝানোর জন্য শুধুমাত্র গ্রাফটা আঁকছি, ঠিক আছে। এখন এটাকে আমরা ইচ্ছে করলে পেন্সিল দিয়ে একটা জিনিস দেখায় তোমাদের, যে এগুলো থাকবে গ্রাফ পেপারটা, সেই গ্রাফ পেপারে কিন্তু এরকম অসংখ্য দাগ দেওয়া থাকবে, এরকম 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 দাগ দেওয়া থাকে, এই 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 এরকম দাগানো থাকে, ঠিক আছে। সবগুলোই আলাদা আলাদা ঘর, এরকম ঘর কাটা থাকে। এটি হলো গ্রাফ পেপারের কাজ, ঠিক আছে। সেখানে এখন আমি যে বিন্দুগুলো দেখাবো, সেখানে আমার প্রথম মানটা, এটাকে আমরা ধরে নেই, মনে করি এ বিন্দু,
এটাকে মনে করি বি, এটাকে যদি সি, এটাকে যদি ডি দেই, তাহলে এ বিন্দুটাকে আমরা যখন কী করব, এক্স এর মান কত 3 আর ওয়াই কত 2, দেখি এক্সে 3 এর দিকে গেলাম, এই বিন্দুটা পেলাম, আর ওয়াইতে হলো 2, এই হলো 2, আমার দুটি আঙ্গুল দেখো, এক্স এর দিকে 3, ওয়াই এর দিকে 2, এই দুইকে একত্র করতে হলে আমাদের একত্রিতভাবে এই একটা বিন্দু পেয়ে গেলাম না, এই বিন্দুটা আমরা প্রথম এ বিন্দুটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা আসলে আমাদের কী বিন্দু, এ বিন্দু, তাই না? এর পরবর্তীতে দেখো দ্বিতীয়টা, এক্স হলো কত 6, এই যে এক্স এর দিকে চলে গেলাম 6, আর ওয়াই এর দিকে 2, মানে ওয়াই এর দিকে 2, এই 6 এবং 2 এর সম্মিলিত স্থান পেয়ে গেলাম আমরা এইটা, এটাকে দেব কি বিন্দু, বি বিন্দু। এরপর এক্স 6, দেখো এক্স আছে 6 আর ওয়াইতে আছে 4, তাহলে ওয়াইতে যাব 1 2 3 4, এই 4, এই 6 এবং 4 এর সম্মিলিত বিন্দুটা অর্থাৎ এইটা, এটাকে দেব কি আমরা, সি বিন্দু। এরপর দেখো এক্স 3 আর ওয়াই হলো 4, তাহলে এক্সে হলো 3, ওয়াই 4, তাহলে এই 3 এবং 4 এর সম্মিলিত বিন্দু কোনটা, এইটা, এটাকে দেব কি আমরা, ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এই যে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম, এই বিন্দুগুলোকে আমার এখানে প্রশ্নে কি বলছে দেখো, তাহলে দেখো আরেকটা জিনিস বলি, এই এ বিন্দুটার স্থানাঙ্কটাকে আমরা লিখে দিই, এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো, 3 2, এই বি বিন্দুর স্থানাঙ্ক 6 2, সি বিন্দুর স্থানাঙ্ক কত 6 4, ডি বিন্দুর স্থানাঙ্ক কত 3 4, মানে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা লিখে দিলাম। লেখার পর এখন আমাকে প্রশ্নে কি করছে, প্রশ্নে বলছে নিচের ছক কাগজের নিচের প্রথম 4টি বিন্দু স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো, মানে তীর অনুযায়ী যোগ করো। তারপর জ্যামিতিক চিত্রটির জ্যামিতিক আকৃতি কি হবে প্রশ্ন করছে, তাহলে তীর অনুযায়ী এইটাকে যোগ করতে বলছে, এখানে কিন্তু যে তীর দিয়ে দিছে, তাই না, এ থেকে বি যোগ করো, বি থেকে সি যোগ করো, সি থেকে ডি যোগ করতে বলছে। যোগ করার পর একটা জ্যামিতিক আকৃতি তৈরি হবে, সেই আকৃতিটার নাম কি, এটা আমাকে প্রশ্ন করছে। তাহলে দেখি আমরা যদি যোগ করে ফেলি, দেখো আমি লাল কালি দিয়ে না করে অন্য আরেকটা কালি দিয়ে যোগ করি। দেখো এই এর সাথে যদি বি যোগ করি, এ থেকে বি বলছে, বি থেকে সি, মানে বি এর সাথে আমরা সি যোগ করলাম, সি এর সাথে ডি যোগ করতে বলছে, সি থেকে ডি, তাহলে ডি থেকে আবার আমরা এতে চলে আসব। ঠিক আছে, তাহলে এই যে একটা চিত্র হয়ে গেল, জ্যামিতিক চিত্র, এটা কি একটা আয়তক্ষেত্র হয়ে গেল না? দেখো দৈর্ঘ্য আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর প্রস্থ আছে 2 ঘর, তাহলে এদিকেও 3 ঘর 3 ঘর, 2 ঘর 2 ঘর, তার মানে কি এই বাহু সমান, এই বাহু সমান। আমারটা সমান হয় নাই, একটু আঁকাবাঁকা হয়েছে, কারণ আমি তো কোনো স্কেল ইউজ করি নাই, সঠিক মাপ নিয়ে নেই। তোমরা যখন গ্রাফ পেপারে করবে তখন তো ওগুলি সঠিক মাপ অনুযায়ী স্কেল দিয়ে করতে হবে, তখন তোমার দেখবে একদম এক্সাক্ট একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের জ্যামিতিক চিত্রটা হয়ে গেল, এই চিত্রটা আমাকে বলছে সবগুলোকে যোগ করো, যোগ করার পর একটি জ্যামিতিক চিত্র হবে। আর সেই জ্যামিতিক চিত্রটা কি, তাহলে আমার প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলাম, জ্যামিতিক চিত্রটার নাম কি, আয়তক্ষেত্র। তাইলে এখানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ কে যোগ করে দিলাম, যোগ করায় প্রাপ্ত জ্যামিতিক চিত্রটি হলো ত লিখিনি এখানে, আচ্ছা আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই যে একটি জ্যামিতিক চিত্র পেলাম, সেই চিত্রটি হলো আয়তক্ষেত্র। তাহলে একটা আয়তক্ষেত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটাও আমরা জেনে গেলাম। এখান থেকে কীভাবে স্থানাঙ্কটা কী সেই জিনিসগুলো আমরা কিন্তু একদম ক্লিয়ারলি জেনে গেলাম। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়াগুলো তোমাদেরকে কিন্তু মোটামুটি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। এখন যদি আমি তোমাদেরকে বানিয়ে বানিয়ে 2-1টা অঙ্ক দিই, যদি মনে করে একটা বিন্দু বললো, অন্য একটা পেজে চলে যাই, আমি এই পেজটাকে বাদ দিই, অন্য আরেকটি পেজে নতুন আরেকটি আমি অঙ্ক বানিয়ে দিই।
মনে করো আমি কতগুলো বিন্দু দেই, এ সমান সমান 3 2, বি সমান সমান -3 -2, সি সমান সমান 4 -3, এরকম এই তিনটা বিন্দু উঠলাম। বা আরেকটা দিয়ে দিই, ডি সমান সমান -2 4, এই কয়েকটা বিন্দু বললো এগুলিকে চিত্রে দেখাও, এগুলোর চিত্রে দেখাও, এরকম একটা প্রশ্ন করলো। তাহলে দেখো আমার এখানে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে কি, প্রথম মান যেগুলি, এই যে দুইটি বিন্দু দুইটি অঙ্ক, সেই দুইটার মধ্যে প্রথমটা কি আমরা জানি এক্সের মান, মানে ভূমি অক্ষের মান, আর দ্বিতীয়টা হলো লম্ব অক্ষের মান, তাই না? তাহলে দেখি আমরা এই চারটি জায়গাতেই এক্সের মান এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তার মানে এক্সের মান প্লাসও আছে মাইনাসও আছে, তার মানে মূল বিন্দু মানে শূন্য বিন্দু থেকে ডান দিকেও আছে বাম দিকেও আছে, প্লাস মানে ডান দিকে, মাইনাস মানে বাম দিকে। একইভাবে ওয়াই এর মান দেখো, ওয়াই এর মানটা আমার এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তার মানে ওয়াই এর মানটাও আমাদের প্লাসের দিকেও আছে মাইনাসের দিকেও আছে, প্লাস মানে উপরের দিকে, মাইনাস মানে নিচের দিকে, এগুলি বলে আসছিলাম আমি। তাহলে ঠিক সেই অনুযায়ী আমি যদি এখন চিত্রটাকে আঁকতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এদিকেও নিতে হবে এদিকেও নিতে হবে, ঠিক আছে? তার মানে এটা হলো আমাদের মূল বিন্দু, এইদিকে হলো আমাদের এক্স মানে পজিটিভ, এদিকে হলো আমাদের নেগেটিভ, ঠিক আছে, মানে ওয়াই অক্ষ, এদিকে আসবে আমাদের পজিটিভ মানে না এটা তো এক্স অক্ষই, এটা এক্স, এটা হলো এক্স প্রাইম, আর এটা আসবে হলো ওয়াই অক্ষ, এটা হবে নেগেটিভ মানে ওয়াই প্রাইম, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। এখন আমরা চিন্তা করবো এখানে এক্সের মান সর্বোচ্চ কত আছে, মানে প্রথম মানটা 3 -3 4 -2, মানে প্লাসের দিকে সর্বোচ্চ আছে 4, মাইনাসের দিকে সর্বোচ্চ আছে -3, তাহলে প্লাসের দিকে আমরা 4 ঘর পর্যন্ত যাই। এক্সের মান প্রথমটাকে কিন্তু আমি চিন্তা করছি, তাই না? দেখো প্রথমটা, এই প্রথম এইটা 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 সবগুলো কি এক্স না? এগুলি কি এক্সের মান, এগুলি কি সব এক্সের মান না? তাহলে সেই এক্সের মানের মধ্যে আমাদের সর্বোচ্চ প্লাসের দিকে আছে 3 4 আছে প্লাসে, আর মাইনাসের সর্বনিম্ন আছে আমাদের -3। তাহলে এখানে আমরা 4 পর্যন্ত যাই, 1 2 3 4, 1 2 3 4। আবার এক্স মাইনাসের দিকে আমাদের সর্বনিম্ন আছে -3, 1 2 3 4, -1 -2 -3 -4। এবার ওয়াই এর দিকে দেখি, ওয়াই এর যে মানগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে, এটা কিন্তু কার মান, ওয়াই, এটা কার মান ওয়াই, এটা কার মান ওয়াই, এটা ওয়াই। ওয়াইয়ের মধ্যে দেখো প্লাসে আছে কত 4 পর্যন্ত সর্বোচ্চ, আর মাইনাসেও সর্বনিম্ন -3 পর্যন্ত, তাই না? তাহলে এখন আমরা আসি 1 2 3 4, আর মাইনাসে আমাদের সর্বনিম্ন আছে -3, দেখো -1 -2 -3, আমি -4 পর্যন্তই লিখলাম। আমি কিন্তু মানগুলোকে লিখলাম, লেখার পর এখন এই বিন্দুটাকে স্থাপন করব। এই বিন্দু মানে x3 y2, এক্সের দিকে এক্স এটা, তাই না? এক্সের দিকে যাব 3 ঘর গেলাম, আর এক্সের দিকে গেলাম আমি 3 ঘর, আর ওয়াইয়ের দিকে যাব কয় ঘর, 2 ঘর, ওয়াইয়ের দিকে 2 ঘর। তাহলে এই 3 বরাবর আর এই 2 বরাবর, 3 আর 2, এক্সের 3 ওয়াই এর 2, এই 3 আর 2 এর সম্মিলন কোথায়, এ বিন্দু, ঠিক আছে? এর মান কত 3 2, শেষ একটা বিন্দু কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হলো এ বিন্দু।
একইভাবে বলছে বি বিন্দু -3 -2, এক্সের দিকে যাব -3 -1 -2 -3, আর ওয়াই এর দিকেও -2, দেখো -1 -2, তাহলে এই -2 আর -3 এই দুইয়ের কম্বিনেশনে আমরা পেয়ে গেলাম এটা কি বিন্দু, বি বিন্দু। এই বিন্দুর নাম কি, -3 -2, ঠিক আছে। এ আর বি পেয়ে গেলাম। এবারে সি বিন্দুটা দেখি আমরা, দেখো তো সি বিন্দু হলো এক্সের দিকে 4 এই জায়গায়, কিন্তু ওয়াই এর দিকে -3, ওয়াই এর দিকে -1 -2 -3, তাহলে এই -3 আর এক্সের দিকে হলো 4, এই 4 এই দুইয়ের কম্বিনেশনে এটা হলো সি বিন্দু। সি এর মান কত, 4 -3। একইভাবে ডি বিন্দুতে দেখো এক্স এর মান -2, ওয়াই এর মান 4, এক্স এর মান হলো -2, ওয়াই এর মান +4, এই -2 আর উপরের দিকে 1 2 3 4 এই যে +4 -2, ঠিক আছে, এই দুইয়ের কম্বিনেশনে এটা হলো ডি বিন্দু কত, -2 +4। তাহলে আমাদের এই যে বিন্দুগুলো, এগুলো তোমাকে কোনো যোগ করতে বলিনি, আমি জাস্ট চিত্রে দেখাতে বলছি, বিন্দুগুলোকে স্থানাঙ্কগুলোকে বসাতে বলছি। তাহলে আমাদের স্থানাঙ্ক দেখো, এই হলো এ বিন্দু পেয়ে গেলাম, বি বিন্দু পেয়ে গেলাম, সি বিন্দু পেয়ে গেলাম, ডি বিন্দু পেয়ে গেলাম, 4টে বিন্দু আমরা নির্ণয় করে ফেললাম না। তাহলে এভাবে আমাদের যে কোনো বিন্দু নির্ণয় করাটাই হলো আমাদের এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ স্থানাঙ্ক। আমি কিন্তু তোমাদেরকে আজকে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি, সর্বপ্রথম আমার মূল কাজই ছিল হলো তোমাদেরকে স্থানাঙ্ক সম্পর্কে একটা ধারণা দেওয়া, স্থানাঙ্ক জিনিসটা কী সেই সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়াই আমার হলো মূল বিষয় ছিল, ঠিক আছে। তাহলে আমি আজকে মোটামুটি তোমাদের এগুলো দেখালাম, স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়, স্থানাঙ্ক কীভাবে বসাতে হয় সেগুলো দেখালাম। এগুলির ভিত্তিতে আগামী ক্লাসে তোমাদেরকে আমি অনেক অঙ্ক করাবো, বইয়ের অঙ্কগুলো, যেমন দেখো এই যেখানে এই যে বিভিন্ন বিন্দুগুলো অ্যারো দিয়ে দিয়ে দেখানো আছে। এরপরে আরেকটি বিষয় আমি আগামী ক্লাসে দেখাবো তোমাদের, লেখচিত্রে সমীকরণের সমাধান। আমরা কিন্তু এর আগের অধ্যায়ে দেখো 7.1 এবং 7.2 আমরা যে সমীকরণগুলো শিখে আসছি, এই যে সমীকরণগুলোকে কীভাবে সমাধান করতে হয় এগুলি শিখে আসছি না, এক্স এর মান, ওয়াই এর মান কীভাবে নির্ণয় করতে হয়, কীভাবে বের করতে হয় সমীকরণকে সমাধান করে, সেগুলো কিন্তু আমরা শিখে আসছি, তাই না। সেটা আমরা বা দিয়ে 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 অঙ্কগুলো করে আসছি। আর সেই অঙ্কগুলো কি আমরা এখন নতুন আরেকটি পদ্ধতিতে শিখবো, সেটা আমরা যেভাবে আগের অধ্যায়ে 7.1 7.2 শিখলাম সেভাবে না করে এখন আমাদের এখানে বইতে বলছে কি, লেখচিত্রের মাধ্যমে সমীকরণের সমাধান, মানে লেখচিত্রের মাধ্যমে আমরা কীভাবে এটাকে সমাধান করতে পারি। আমরা নর্মালি সমাধান করব না, আমরা করব চিত্রের মাধ্যমে সমাধান। চিত্র দেখে বলে দেবো এখানে এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, সেটা কিন্তু একেবারে খুব মজার একটা বিষয়, সেটা কিন্তু তোমরা এই যে চিত্র দিয়ে আমরা কিন্তু বলে দিতে পারি। আচ্ছা একটা কথা বলি আমি, এদিকে আমার দেখো আছে 1, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে -1। আমি যদি বলি এই বিন্দুটার স্থানাঙ্ক কত, তোমরা বলতে পারবে? এখানে এক্স এর দিকে 2, ওয়াই এর দিকেও 2, তাহলে কি এটা হবে 2 2, কত সহজ না। যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত, এদিকে কত, এক্স এর দিকে 2, ওয়াই এর দিকে -2, তাই না। তাহলে এক্স এর দিকে গেল প্লাস আর ওয়াই এর দিকে মাইনাস, তার মানে কি এক্স এর মানটা আগে বসে 2 -2, কত সহজ হয়ে গেল। একইভাবে যদি বলি আমি এই বিন্দুর স্থানাঙ্ক কত, দেখো এক্স এর দিকে +1 আর ওয়াই এর দিকে -1, তার মানে এখানে কি 1 -1, কত সহজ না। তাহলে যে বিন্দুর স্থানাঙ্ক যখন যেখানে বের করতে বলবে সেখানে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 1 সেকেন্ডও সময় লাগার কথা না, খুব দ্রুততার সাথে আমরা এগুলিকে বের করতে পারি। তাহলে আমার স্থানাঙ্ক সম্পর্কে একটা যে তোমাদের বেসিক কনসেপ্ট, সেইটা যদি তোমরা ভালোভাবে জানো, এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের কাছে কিছুই না, একদম পানির মতো, এবং খুব অন্য সব চ্যাপ্টারের চেয়ে তোমরা আনন্দের সাথে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে, খুব মজার একটা চ্যাপ্টার। তাহলে আনন্দের সাথে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে। আগামী ক্লাসে আমি তোমাদের গ্রাফ পেপার দিয়ে অঙ্কটা শুরু করব এবং একই সাথে লেখচিত্রের মাধ্যমে কীভাবে সমীকরণকে সমাধান করা যায় সেই জিনিসগুলোকে শেখাবো। তা ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই চ্যানেলটি সম্পর্কে অবগত করাবে এবং সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সকলকে।